নমস্কার, সেভনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। প্রয়াত তৃণমূলের প্রাক্তন সাংসদ অধুনা বিধায়ক ইদ্রিস আলী মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। শরীরে বাসা বেঁধেছিল কর্কট রোগ। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন মৃত্যু হলো তার। রাজনৈতিক জীবন শুরু কংগ্রেসের অন্দরে সোমেন মিত্রের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন তিনি। সোমেনের হাত ধরেই কংগ্রেস থেকে তৃণমূলে আসেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তৃণমূল শিবিরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইদ্রিসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং সমবেদনা জানিয়েছেন। ইদ্রিসের পরিবার সূত্রে খবর, আজই পার্ক স্ট্রিটের কবরস্থানে তার শেষকৃত্য সম্পন্ন হবে। সন্দেশখালী এখন খবরের শিরোনামে। সেখানকার বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের শাস্তির দাবিতে গর্জে উঠছে গোটা সন্দেশখালী। আর এরই মাঝে সেখানে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের মতো হেভিওয়েট বিজেপি নেতাদের প্রবেশে পুলিশি বাধায় বিগত বেশ কয়েকদিনে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সন্দেশখালীতে। আজও সেই একই রকমভাবে রণক্ষেত্রের চেহারা নিল সন্দেশখালী রামপুর। সন্দেশখালী যাওয়ার পথে বাসন্তী হাইওয়ের রামপুরের কাছে দিল্লি থেকে আসা বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিনিধিদের বাধা দেয় বসিরহাট পুলিশ। সন্দেশখালীর বেশ কিছু জায়গায় ১৪৪ ধারা জারি থাকার কথা জানিয়ে বিজেপির প্রতিনিধি দলকে আটকানোয় তারা এর প্রতিবাদে রাস্তায় বসেই অবস্থান বিক্ষোভে সামিল হয়। মালদায় ডাকাতের ছক বানচাল করল চাঁচল থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এদিন গভীর রাতে চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের গোয়ালপাড়ার একটি বাগানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ডাকাতের উদ্দেশ্যে জড়ো হওয়া দলটির বাকি সদস্যরা পালিয়ে গেলেও ধৃত দুজনের কাছ থেকে দুটি মোবাইল ফোন ছাড়াও আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ একাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত আমেদ আলী ও তুফান আলী দুজনেই চাঁচল ২ নং ব্লকের চন্দ্রপাড়া এলাকার বাসিন্দা। শুক্রবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। একটি রঙের কারখানায় বিধ্বংসী আগুন লেগে মৃত্যু হল ১১ জন শ্রমিকের। এহেন মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল দিল্লির আলিপুরের দয়ালপুর মার্কেট এলাকা। সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে ওই রঙের কারখানাটিতে হঠাৎই আগুন লেগে যায়। তার উপরে এলাকাটি ঘন বসতিপূর্ণ হওয়ায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ার আশঙ্কাও ছিল। শেষ পর্যন্ত দমকলের ২২টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে বিধ্বংসী আগুন। পুলিশ সূত্রে খবর, কারখানাটিতে রঙের কাঁচামাল তৈরি হওয়ায় বেশ কিছু দাহ্য পদার্থ সেখানে মজুদ ছিল। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তার সন্ধানে তদন্তে নেমেছে পুলিশ। ঠিক যেন উল্টো পুরাণ। এবার অসুস্থ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখতে বেসরকারি হাসপাতালে এলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। কিছুদিন আগেই এই হাসপাতালেই ভর্তি ছিলেন মিঠুন। তাকে দেখতে এসেছিলেন সুকান্ত মজুমদার। এবার সুকান্ত মজুমদারকে দেখতে হাসপাতালে মিঠুন চক্রবর্তী। শারীরিকভাবে আপাতত অনেকটাই স্থিতিশীল রয়েছেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতির স্বাভাবিক রয়েছে শ্বাস প্রক্রিয়া। তাকে হালকা খাদ্য দেওয়া হচ্ছে। গতকাল নিউরো ইনসেন্টিভ কেয়ার ইউনিট থেকে জেনারেল কেবিনে শিফট করা হয়েছে। শুক্রবার উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন একাধিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বাহারুনা জঙ্গল এলাকার ৯ নম্বর রাজ্য সড়কের ওপরে। জানা গেছে, জাম্বনি ব্লকের চিঁচড়া হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছিল গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়া হাই স্কুলে। পরীক্ষা শেষে চিঁচড়া হাই স্কুলের পরীক্ষার্থীদের নিয়ে গাড়ি বাড়ি ফেরার পথে ওই এলাকায় পৌঁছতেই উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ৪ চাকা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম হয় গাড়ির চালক সহ বেশ কয়েকজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। স্থানীয়রাই দ্রুত তাদের উদ্ধার করে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেও গাড়ির চালক এবং এক পরীক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তরিত করা হয় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। পরীক্ষার্থীদের গাড়ি দুর্ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। খবর পাওয়া মাত্রই ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করার পাশাপাশি হাসপাতালে পৌঁছে আহত পরীক্ষার্থীদের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ চালাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, সেভনাভিক নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেভনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।